ট্রাম্প এবং মোদি দুই প্রান্তের দুই শক্তিশালী নেতা। সাম্প্রতিক সময়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আর বন্ধুত্ব দেখে মনে হয় যেন তারা দুজনে সহধর্মী ভাই। কিন্তু এই বন্ধুত্ব কি শুধু কূটনৈতিক সৌজন্যে, নাকি এর পেছনে লুকিয়ে আছে জটিল স্বার্থের খেলা? আজকের প্রতিবেদনে তারই লুকানো বাস্তবতা এবং এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়েই জানব আমরা। 2014 সাল থেকে মোদি আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে সচেষ্ট হন। এরপর 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্প আসলে টেক্সাস রাজ্যের হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে আমেরিকার সাথে মোদির বন্ধুত্ব নতুন মাত্রা পায়। সেদিন ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি বলেন, আপকি বার ট্রাম্প সরকার। তবে এই বন্ধুত্ব কি গভীর ছিল, নাকি মঞ্চের আলোকসজ্জা মাত্র, সেটা তখনও স্পষ্ট হয়নি। এরপর 2020 সালে মোদির আমন্ত্রণে গুজরাটে আসেন ট্রাম্প। সে সময় মোদির পক্ষ থেকে ট্রাম্পকে সম্বর্ধনা দিতে আয়োজন করা হয় নমস্তে ট্রাম্প নামে একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ভারতকে বন্ধু হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প মোদির সাথে অনেক ঘনিষ্ঠপূর্ণ আচরণ করেন। ফলে মোদি ট্রাম্পের সম্পর্ক তখন অনেকটাই স্পষ্ট হয়ে যায়। এরপর সম্প্রতি 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে মোদি ট্রাম্পকে বন্ধু অভিহিত করে ঘোষণা দেন, আমি আমার বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানাই। তবে ট্রাম্প মোদির প্রকাশ্যে এমন মাসপানির মতন ঘনিষ্ঠতা দেখা গেলেও সম্পর্কের ভিতরগত বাস্তবতা সত্যিকার অর্থে অনেকটাই ব্যতিক্রম। কারণ বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে উষ্ণ অভ্যর্থনা পেলেও ইতিপূর্বে ভারতের জন্য ট্রাম্পের বাণিজ্য নীতি ছিল অনেক কঠোর। অন্যদিকে মোদিও বন্ধু ট্রাম্পকে ছেড়ে কথা বলেননি। ফলে এক পর্যায়ে ট্রাম্প ভারতকে শুল্কের রাজা বলে আখ্যায়িত করেন। কারণ তার মতে ভারত আমেরিকান পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে। এছাড়া ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী বাণিজ্য ও অভিবাসনে মার্কিন অভিবাসনের কড়াকড়ি ভারতীয় স্বার্থের পক্ষে যায় না। উপরে নরম, ভিতরে কঠোর ট্রাম্প মোদির এমন সম্পর্ক নিয়ে এক বিশেষজ্ঞ বলেন, ট্রাম্পের নীতি বাস্তববাদী। যেখানে স্বার্থের সংঘর্ষ, সেখানেই ট্রাম্পের বন্ধুত্বের সীমা। তাই ট্রাম্প মোদিকে মুখে বন্ধু বললেও ভারতের স্বার্থে ট্রাম্প কোনো ছাড় দেন না। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় মোদির স্বার্থবিরুদ্ধ না হওয়ায় হিন্দুত্ববাদ নিয়ে ট্রাম্প কখনো সমালোচনা করেননি, যা আবার মোদির জন্য অনেক সুবিধাজনক। এর বাইরে 2019 সালে কাশ্মীর নিয়ে ট্রাম্প মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করায় ট্রাম্প মোদির সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। কারণ কাশ্মীরের পক্ষে যে কোনো দেশের অবস্থান মোদির পছন্দের নয়। ঠিক এ কারণেই ইমরান খানের সাথে আলোচনায় মধ্যস্থতার যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, ভারত তার কোনোটাই মেনে নেয়নি। তাছাড়া বাইডেনের আমলে রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভারতের নিরপেক্ষ অবস্থান, মার্কিন আদালতে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এবং সম্প্রতি বাণিজ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক নীতি ভারতের তথ্য প্রযুক্তি ও ওষুধ শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে এবারের নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় আসায় ভারতের অনেক লাভ হবে বলে মনে করা হচ্ছে। কারণ ট্রাম্প যেহেতু রাশিয়া ও পুতিনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন, তাই আমেরিকার নজরকে এখন রাশিয়া থেকে চীনের দিকে আনা সম্ভব হবে, যা ভারতের জন্য অনেক বড় একটা সাফল্য। তাছাড়া চীনের সাথে ভারতের সম্ভাব্য যুদ্ধে আমেরিকার থেকে অনেক সহযোগিতাও লাভ করা যাবে এবং বিজেপিও তার এজেন্ডা বিস্তৃত আকারে বাস্তবায়ন করার সুযোগ পাবে। পাশাপাশি ভারত আমেরিকার বাণিজ্যে অনেক উন্নতি পরিলক্ষিত হতে পারে। এতে কর্মক্ষেত্র বেড়ে অনেক ভারতীয় এতে কাজ করার সুযোগ পাবে। তথ্য প্রযুক্তির খাতেও বড় একটা সাফল্য লাভ করবে ভারত। বিশেষ করে ইলন মাস্কের স্টারলিংক ভারতে আসার পরিকল্পনা ভারতের টেলিযোগাযোগ শিল্পে আরও প্রতিযোগিতা বাড়াবে। সুতরাং এটা স্পষ্ট, ট্রাম্প মোদির সম্পর্ক মূলত কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের উপর নির্ভরশীল। তাই ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। বন্ধুত্বের মুখোশের আড়ালে স্বার্থের খেলাই আসল কিনা তা নির্ভর করছে আগামী বছরের ঘটনা প্রবাহের উপর। শাহিন আলম, আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।